আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হ্যাপি নিউ ইয়ার। 2025 সালের শুভেচ্ছা নেবেন সবাই। আমরা আর অল্প কিছুদিন পরে 2025 সালে পা দিব এবং 2025 সাল আমাদের জীবনে আসবে বা আমরা 2025 সালের ভিতরে ঢুকব। 2025 সালের অগ্রিম 2025 সালের অগ্রিম শুভেচ্ছা জানাই আপনাদের। এই 2024 আমরা পার করে 2025-এ পা দিচ্ছি। 2025 সালে আমরা অতিক্রম করব 2024 সাল করে 2025 সালে আমরা পা দিচ্ছি। আর কিছুদিন পরেই 2025 সাল। প্রিয় দর্শক, আমাদের জীবন থেকে 2024 সালটা চলে যাচ্ছে, আমরা পাচ্ছি 2025 সাল। আপনাদের আবার সকলকে হ্যাপি নিউ ইয়ার। প্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাই 25 সালের শুভেচ্ছা। আমরা 24 সালটা কাটিয়েছি, কেউ ভালো কেউ খারাপ, কিন্তু আমাদের 25 সাল সামনে। আর অল্প কিছুদিন পরে আমাদের ভিতরে 2025 সাল চলে আসতেছে। প্রিয় দর্শক, আমরা এই 2025 সালে সবাই আমরা ভাবছি যে আমরা 2025 সালটা অনেক ভালো কাটাবো। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে রাখে, হায়াত যদি রাখে, আমাদের রিজিক যদি রাখে, তাহলে 2025 সালটা আমাদের ভালো কাটবে। আমরা সবাই এই আশাটা করি। আরো অনেক মানুষ তো কত কি আশা করে বসে আছি, 2025 সালে আমি এটা করবো। কেউ আশা করে আছি 2025 সালে যে আমি একটা ভালো গাড়ি কিনবো, একটা ভালো বাড়ি বানাবো, 2025 সালে যে আমার ভালো সময় কাটবে। প্রিয় দর্শক, আজকে 2024 সাল আমরা পার করে 2025 সালে পা দিব বা 2025 সালে আমরা ঢুকবো এবং 2025 সালে আমাদের ভালো কাটবে। এই আশা তো আমাদের সবার ভিতরে আছে, তাই না? হ্যাঁ, আমরা অবশ্যই 25 সাল ভালো কাটাবো। আমরা সবাই চেষ্টা করবো 25 সালটা ভালো কাটানোর। আমাদের মনে কত আনন্দ থাকে, কত আশা থাকে যে আমরা 24 সালটা আমাদের যেমনই কাটুক না কেন, 25 সাল আসতেছে, 25 সালটা আমাদের ভালো কাটবে। আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো মিটে যাবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আশা আকাঙ্ক্ষা মিটায়, তাহলে 25 সালে অবশ্যই আশা আকাঙ্ক্ষা মিটে যাবে, আমাদের 25 সালটা অনেক ভালো কাটবে। সে আশা তো আমাদের সবার ভিতরে আছে। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করবো 25 সালটা ভালো কাটানো। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় বেশি বেশি করে দোয়া করব, কাঁদবো যে আল্লাহ রাব্বুল আলামিন 24 সালটা আমার জীবন থেকে এইভাবে কাটিয়ে দিলাম, আপনি 25 সালটা আমার পরে রহমত করুন, আমি 25 সালটা যেন ভালো কাটাতে পারি। প্রিয় দর্শক, এই যে 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের আগমন, 24কে বের করে দিয়ে 2025কে আমরা সবাই কি জানাচ্ছি? আমরা সবাই 2025কে কিন্তু এখন বাবা দিচ্ছি, 2025কে আমরা ডাকতেছি, 2025কে আমরা এখন ডেকে নিয়ে আসতেছি। ওই যে সময়ের সাথে সব চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ঘড়িটা, এই সময়টা খুব মূল্যবান। এই সময়ের সাথে সবই চেঞ্জ হয়ে যায়। আজকে আপনি জন্মগ্রহণ করছেন 2002 সালে বা 2003 সালে, দেখতে দেখতে আপনার 2025 সালে আপনি পা দিচ্ছেন, 2025 সাল আপনার জীবনে চলে আসতেছে। তাহলে এক এক করে আপনি 2025 সালে পৌঁছে যাচ্ছেন। আর 2025 সালে আপনার বয়স হয়ে যাচ্ছে 23 বছর, 24 বছর। প্রিয় দর্শক, 23-24 বছর আমাদের বয়স হয়ে যাচ্ছে। এই 2025 সালে আমরা যখন ঢুকতেছি,
আমাদের জীবনে 2025 সাল চলে আসতেছে, কিন্তু আমরা এই 2025 সালটা সবাই চেষ্টা করব ভালো কাটানোর, সবাই চেষ্টা করব আল্লাহর পথে কাটানোর। আর আমাদের যে স্বপ্ন আছে, সে স্বপ্ন তো অবশ্যই 2025 সালে যদি আল্লাহ রাব্বুল আলামিন চাই তাহলে সত্য হবে। স্বপ্ন অবশ্যই আপনি আপনার যে পরিকল্পনা আছে ওই পরিকল্পনা অনুযায়ী আপনি কাজ করবেন, তাহলে আপনার ওই পরিকল্পনা যেটা আছে তার কাছাকাছি আপনি পৌঁছাতে পারলেন। আর যদি 25 সালে সেই পরিকল্পনা আপনি হাসিল করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু 25 সালটা সবাই ভালো কাটানোর চেষ্টা করবো, এজন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবো যে 25 সালটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো কাটাই, যেন আমরা ভালো কাটতে পারি 25 সাল। এই জন্য শুভ শুভ কামনা, শুভ হোক আমাদের জীবনের 25 সালটা, আমরা সবাই সেই আশা করি। কারো কারো জীবনে 24 সাল শুভ ছিল, ভালো ছিল, 25 সালটা কারো কারো জীবনে শুভ হবে, ভালো হবে। ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেটা কপালে লিখছে আপনার, সেটা তো আপনার সাথে হবেই, হতে দিতেই হবে। যদি আপনার কপালে যেটা আল্লাহ রাব্বুল আলামিন লিখছে সেটা কিন্তু হবেই, সেটা আপনার এই 25 সালে যে 25 সালে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনার কপালে লিখছে 25 সালে যে সেটাই আপনি পাবেন, সেটা আপনার সাথে ঘটবে। কিন্তু সবসময় চেষ্টা করবেন, সতর্ক থাকবেন, আল্লাহর পথে চলবেন। প্রিয় দর্শক, সবসময় আল্লাহর পথে চলবেন। 25 সালটা সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন 25 সালটা যাতে ভালো কাটে আপনার জীবনে। আর আমরা 24 সালকে বিদায় জানাই, 25 সালকে আমাদের জীবনে ঢোকাচ্ছি। আমরা 25 সালের জীবনে ঢুকছি, 25 সালের ভিতরে ঢুকছি। আগমন, 25 সালের আগমন আমাদের জীবনে। আমরা এক এক করে আমরা 25 সালে পা দিচ্ছি। সেই 2019 সালে আমরা যখন করোনা দেখলাম, 20 সাল করোনায় গেল, 21 সাল করোনায় গেল, 22 সালের দিকে এসে করোনা থেকে মুক্তি পেলাম। তারপর 23 কাটলো, 24 কেটে যাচ্ছে, এবার আমরা 25 সাল পাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন এই 25 সাল আমাদের জন্য গজব না নিয়ে আসে। সেই দোয়াটা আমরা বেশি বেশি করবো যে আল্লাহ রাব্বুল আলামিন যেন 25 সালটা আমাদের জীবনে গজব না দেয়, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি করবো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা, এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রিয় দর্শক, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।